হাই ফ্রেন্ডস। তো দেখ, আমরা জানি না আমাদের এক্সাম হবে কি না থার্ড ইয়ারের। তো আমি তাই জন্য ভিডিওগুলো সেইভাবে একটু যদি লেটে লেটে ভিডিওগুলো আপলোড করছি, ঠিক আছে। আর এই ভিডিওগুলো যদি ধর আমাদের কারো কাজেও নাও যদি লাগে, যদি এক্সাম যদি না হয় তাহলে তো কাজে লাগবে না আশা করি। কারণ যারা হায়ার স্টাডি করবি তাদের কাজে লাগবে, যারা ধর অন্য কোনো লাইনে চলে যাবি, বিএড করবি বা ধর এমসিএ করবি, ঠিক আছে, যারা এমএসসি করবি তাদের ক্ষেত্রে কাজে লাগবে। তো যারা অন্যান্য লাইনে চলে যাবে তাদের ক্ষেত্রে কাজে খুব একটা লাগবে না, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করছি না, দু তিন দিন পর পর আপলোড করছি। তো আমি কি বলছি যে এই ভিডিওগুলো তোরা একটা কাজ কর, যে আমাদের যারা জুনিয়র ব্যাচ রয়েছে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছে, মানে যারা ধর থার্ড সেম বা ফোর্থ সেম হচ্ছে, বা ধর যারা ফার্স্ট সেমে হচ্ছে, ঠিক আছে, ওদের কোথাও না কোথাও গিয়ে লাগবে, ঠিক আছে। এবার ফার্স্ট সেম সেকেন্ড সেমে তো এই জায়গাগুলো পুরোপুরি থাকবে না, থার্ড ইয়ারের জায়গাগুলো। তো সেই জন্য ওদের একটু টাইম লাগবে। আর আমি থার্ড ইয়ারটা ফার্স্টে করছি, তারপরে আস্তে আস্তে করে সেকেন্ড ইয়ার, তারপরে ফার্স্ট ইয়ার আসবো, ঠিক আছে। তো মানে থার্ড ইয়ার থেকে যেহেতু শুরু করলাম, সেহেতু আস্তে আস্তে করে আসবো। আর শুধু টাইম লাগবে একটু, ঠিক আছে। তো ভিডিওগুলো ওদের মানে যতটা যাদের লাগবে মোটামুটি আমার অলরেডি অনেক কিছুই পড়া হয়ে গেছে ফার্স্ট ইয়ারের জিনিস, ঠিক আছে। যেমন তোর ধর ভেক্টরের জায়গাগুলো, তারপরে তোর সেটস, রিলেশন, ম্যাপিং, এগুলো 11-12 ছেলেদেরও লাগবে, 11-12 ক্লাসদেরও লাগবে, 11-12 ব্যাচেও লাগবে, প্লাস সেট রিলেশন ম্যাপিং হয়েছে। তারপরে তোর ধর গ্রুপ থিওরি কিছুটা হালকা পোর্শন পড়া হয়েছে, ঠিক আছে। তো আমরা আগের দিন পর্যন্ত দুটো রিমেন ইন্টিগ্রেশনের দুটো ভিডিও দিয়েছি, যে একটা হচ্ছে ডেফিনেশন রয়েছে রিমেন ইন্টিগ্রেশনের, আরেকটাতে কি বলা আছে, যত থিওরিমস রয়েছে বেসিক্যালি তোর ওই কোন কোন ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হবে, কন্টিনিউয়াস ফাংশন, ফাইনাইট নাম্বার পয়েন্টসের ডিসকন্টিনিউটি, এইরকম কতগুলো থিওরিমস ডিসকাস করেছিলাম। কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি, ডারবক্স থিওরেম, ঠিক আছে। তো এবার আমরা আসছি কি, যেটা আমরা লাস্ট বলেছিলাম যে প্রপার্টিতে যাব, যে রিমেন ইন্টিগ্রেশনের প্রপার্টিতে আসবো। তো আমরা আজকে এটা হচ্ছে আমাদের আজকের টপিক, যে রিমেন ইন্টিগ্রেশনের যতগুলো প্রপার্টি আছে, মোটামুটি 10-13-14টা প্রপার্টি বলেছিলাম, 13-14খানা প্রপার্টি রয়েছে, ওই প্রপার্টিগুলোতে আসবো, ঠিক আছে। এই প্রপার্টিগুলোতে আমরা দেখবো যে আমরা দেখলাম যে কোন কোন ফাংশন রিমেন ইন্টিগ্রেশন হতে পারে। এই প্রপার্টি বলতে কি, ধর এফ একটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে এফটা যদি হয় তাহলে মড এফ রিমেন ইন্টিগ্রেবল হবে কিনা, এফ স্কোয়ার রিমেন ইন্টিগ্রেবল হবে কিনা, ঠিক আছে। এফ যদি হয় তাহলে 1/fটা রিমেন ইন্টিগ্রেবল হবে কিনা, এইরকম জায়গাগুলোতে আসবো, ঠিক আছে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে এইটাই, যে আমরা প্রপার্টিগুলো নিয়ে জানবো, ঠিক আছে। আর প্রপার্টিগুলোর প্রুফও মাঝে মধ্যে এক্সামে আসে, ঠিক আছে। আমি আগে বলেছি যে প্রুফগুলো আমি কিন্তু এখানে করছি না, প্রুফগুলো তোরা যে কোনো বই ফলো করবি, সব বই একই প্রুফ পাবি, ঠিক আছে। কোথাও তো একটু লেখা আলাদা মতন, কিন্তু তুই যদি নিজে লেখিস, নিজের মতন করে লেখ, ব্যাপারটা পুরোটা বুঝে নে, দিয়ে নিজের মতন করে লিখবি, বেসিক্যালি একই জায়গাগুলো, ঠিক আছে। আর ওখানে প্রুফগুলোর মধ্যে তোর ফার্স্টে যেটা প্রপার্টি রয়েছে F+G, ওই প্রপার্টিটা বাদ দিয়ে বাকি যতগুলো প্রপার্টি রয়েছে সব প্রপার্টির প্রুফগুলো একটা 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 জাস্ট ছোট নোট যদি জানা থাকে তাহলে সেই নোটটা থেকেই হবে। সেই নোটটা হচ্ছে কি, ধর যে এস হচ্ছে একটা বাউন্ডেড সেট, ক্যাপিটাল এমটা হচ্ছে ধর এটার ক্যাপিটাল এমটা হচ্ছে সুপ্রিমাম সুপেস, এবং স্মল এমটা হচ্ছে আমার ইনফিমাম অফ এস, ঠিক আছে। এটা যদি আমার হয় তাহলে তাহলে কি বলা হচ্ছে না, এইরকম যে সেটটা, ধর এরকম একটা সেট মড অফ x-y সাচ দ্যাট xy বিলংস টু s, ঠিক আছে। এটা একটা সেট গঠন করা যাবে, এস এর দুটো এলিমেন্ট নিলাম, তাদের মডিউলাসটা মাইনাস করলাম, ঠিক আছে। তাহলে এই সমস্ত কালেকশনগুলোকে আমরা বলছি তাহলে কি, এটা একটা কি হবে, এস এর একটা সাবসেট হবে, মানে এটা বাউন্ডেড হচ্ছে। তাহলে তাহলে এটা যদি বাউন্ডেড হয় এর সুপ্রিমাম কি হবে না, এর সুপ্রিমাম হবে, এই সেটটা যদি আমরা টি বলি, এই সুপ্রিমাম অফ টি বলছে, সুপ্রিমাম অফ টি হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, সুপ্রিমাম অফ টি বলছে হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, ঠিক আছে। এই প্রুফটা আমরা করবো, পরে করবো। এটা হচ্ছে রিয়েলের যে প্রুফটা রয়েছে, এটা একদম ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, এটা ফার্স্ট ইয়ারে একদম ফার্স্ট চ্যাপ্টার, রিয়েল নাম্বারসের যে ফার্স্ট চ্যাপ্টার, সেই ফার্স্ট চ্যাপ্টারে এই প্রুফটা আছে, ঠিক আছে। এই সুপ্রিমাম অফ টিটা হবে এটা, এই সুপ্রিমামটাকে দিয়েই আমরা, মানে এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা থিওরেমসগুলোর প্রুফগুলো রয়েছে দেখবি বইয়ে, ঠিক আছে। এই থিওরেমসটা কাজে লাগবে। তো এই থিওরেমসটা পারলে টুকে নিতে পারিস কেউ, নাহলে এটা তোরা ফার্স্ট ইয়ারে যখন ভিডিওগুলো আসবে, ফার্স্ট ইয়ারের ভিডিও, তো সেই ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে এগুলো ডিসকাস করবো, ঠিক আছে। প্রবলেমস হিসেবেই আছে, মেবি এটা এক্সারসাইজে আছে মানে মাপার বই, বা কোনো কোনো বইয়ে দেখবি এটা হয়তো এক্সাম্পলে করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের লক্ষ্য হচ্ছে প্রপার্টিতে যাওয়া, ঠিক আছে। এই প্রপার্টিতে আমরা আসছি আস্তে আস্তে। তো দেখো আমরা প্রপার্টিতে যাচ্ছি। আচ্ছা, প্রপার্টিতে যাওয়ার আগে আরেকটা ছোট্ট জিনিস বলি। তো
যেটা হচ্ছে দেখ যে কোনো একটা, এটা একটা থিওরি হিসেবে বা থিওরি হিসেবে বলা দরকার নেই, এটা একটা এক্সাম্পল হিসেবে মনে রাখ, যে একটা এক্সাম্পল হিসেবে যে কোনো কনস্ট্যান্ট যদি ফাংশন হয়, ঠিক আছে, তো এনি কনস্ট্যান্ট ফাংশন, যে কোনো কনস্ট্যান্ট ফাংশন, এনি কনস্ট্যান্ট ফাংশন, যে কোনো কনস্ট্যান্ট ফাংশন, এনি কনস্ট্যান্ট ফাংশন, মানে কনস্ট্যান্ট যেন এবার কনস্ট্যান্ট ফাংশন, সেটা কি হবে, রিমেন ইন্টিগ্রেবল হবে, সেটা রিমেন ইন্টিগ্রেবল হবে। রিমেন ইন্টিগ্রেবলটাকে আমরা শর্ট ফর্মে লিখছি, কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন, ধর কোনো একটা ইন্টারভ্যালে অন এন ইন্টারভ্যাল, অন এন ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, যে কোনো একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে, অন দ্যাট ইন্টারভ্যালে রিমেন ইন্টিগ্রেবল হবে, অন দ্যাট ইন্টারভ্যাল, যে কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন, যে কোনো কনস্ট্যান্ট ফাংশন, তাহলে সেটা হতে পারে যে ফাংশনটা ধর 0 to 1 থেকে রিয়েল নাম্বারসে, এবার ধর এফএক্স এর ভ্যালুগুলো আমার 5 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সেই জন্য আমি বললাম কে হিসেবে বললাম যে এফএক্সটা যদি আমার কে হয়, এটা যেখানে একটা কনস্ট্যান্ট, এটা যদি আমার 0 হয় তাহলেও কিন্তু ফাংশনটা বাউন্ডেড, মানে ক্লোজ ফাংশনটা বাউন্ডেড ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন তো বাউন্ডেড হবেই, ঠিক আছে, ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে যেন ডিফাইন হয়, তাহলে সেটা কি হবে, যে কোনো কনস্ট্যান্ট ফাংশন, any constant function on a closed and bounded interval is remain integrable on that interval, ঠিক আছে, এই এই এটা একটা অঙ্কের মধ্যেই পড়ে, ঠিক আছে, এটা আমরা এটা একটা থিওরি হিসেবে বা এটা একটা রেজাল্ট হিসেবে এটা একটা মনে রাখতে পারিস, ঠিক আছে। তো এই রেজাল্টটা কেন বললাম, কারণ আমাদের কাজে লাগবে, কারণ প্রপার্টিগুলো আমরা যখন বলবো, প্রপার্টিগুলো পড়া, প্রপার্টির কনভার্স পার্টগুলো ট্রু হবে কিনা তার কনসিডারেশন হিসেবে বা তার এক্সাম্পল হিসেবে আমাদের এই এক্সাম্পলটা খুব কাজে লাগবে, ঠিক আছে। তো দেখ আমরা প্রপার্টিতে আসছি, প্রপার্টিজ, প্রপার্টিজ কি বলা হচ্ছে, ধর লেট এফ কমা জি দুটোই হচ্ছে কি না এ বি টু রিয়েল নাম্বারস, বি টু রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, এফ এবং জি দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন অন এ বি, এফ এবং জি দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে বলছে দেন এফ প্লাস জি ইজ অলসো রিমেন ইন্টিগ্রেবল, তাহলে এফ প্লাস জি এটাও তাহলে কি হবে না এফ প্লাস জি যে ফাংশনটা হবে, সরি ফর দিস ইনকনভেন্স, ঠিক আছে, যে ভুল ত্রুটির জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু করার নেই, আমার ফোনটা পড়ে গেছিলো, ঠিক আছে, ডোন্ট মাইন্ড প্লিজ, রিকোয়েস্ট, ইট ইজ মাই রিকোয়েস্ট, ঠিক আছে। তো কনসেন্ট্রেট কর পড়াশোনার দিকে, যেটা বলছিলাম যে প্রপার্টিটা কি বলছে যে এফ এবং জি দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন এ টু বি থেকে, মানে এ বি ইন্টারভ্যাল থেকে রিয়েল নাম্বারসে দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে বলছে প্রপার্টিটা বলছে যে এফ প্লাস জি এটাও কি হবে, এফ প্লাস জি তাহলে একটা নতুন ফাংশন দেবে, সেটাও কি হবে না সেটাও আমার রিমেন ইন্টিগ্রেবল হবে, ইজ অলসো রিমেন ইন্টিগ্রেবল, ইজ অলসো রিমেন ইন্টিগ্রেবল অন এ বি, যে এটা হচ্ছে তাহলে আমার ফার্স্ট প্রপার্টি। ফার্স্ট প্রপার্টি তাহলে কি বলছে যে এফ এবং জি দুটো যদি রিমেন ইন্টিগ্রেবল ফাংশন হয় তাহলে এফ প্লাস জি এটা রিমেন ইন্টিগ্রেবল হবে। সেকেন্ড প্রপার্টি বলছে যে এফ একটা ধর রিমেন, সেকেন্ড প্রপার্টি হচ্ছে ধর এফ একটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে বলছে যে এফ যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে এফ স্কোয়ার এটা রিমেন ইন্টিগ্রেবল হবে, এফ যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে এফ স্কোয়ার রিমেন ইন্টিগ্রেবল হবে। তারপরে এটা ছিল সেকেন্ড প্রপার্টি, ঠিক আছে। তারপরে থার্ড প্রপার্টি বলছে এফ যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে মড এফ রিমেন ইন্টিগ্রেবল হবে, এফ যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে মড এফ রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। এই তিনটে প্রপার্টি গেল। এবার এই তিনটে প্রপার্টির কনভার্স কি ট্রু হতে পারে, কনভার্স বলতে কি যে মড এফ যদি রিমেন ইন্টিগ্রেবল হয়, মড এফ যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে কি রিমেন ইন্টিগ্রেবল হবে, মানে 3 নম্বর প্রপার্টি যদি ইনভার্সটা বলি, 2 নম্বর প্রপার্টির ইনভার্স কি হবে, তাহলে এফ স্কয়ার যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে এফ কি রিমেন ইন্টিগ্রেবল হবে। আর ফার্স্ট প্রপার্টির কনভার্সটা কি না এফ প্লাস জি যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে এফ 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 এবং জি দুটোই কি রিমেন ইন্টিগ্রেবল হবে। আমি বলছি না এই কনভার্সগুলো ট্রু না, ঠিক আছে। তো এই কনভার্সগুলো ট্রু কেন নয় তার এক্সাম্পলটা আসছি, তার এক্সাম্পল আসার আগে আরো যে তিনটে এইরকম টাইপের প্রপার্টি রয়েছে, আরো দুটো প্রপার্টি আছে সেগুলোতে যাচ্ছি। ধর এফ জি দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, এফ জি দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে বলছে যে এফ জি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে এফ জি যদি তাদের প্রোডাক্ট করি, মানে ফাংশন মানে কি ম্যাপিং, যেটা হচ্ছে তাহলে কম্পোজিশন অফ ম্যাপিং, তো এফ জি যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা কি হবে, সেই ফাংশনটাও রিমেন ইন্টিগ্রেবল হবে। কিন্তু এরও কনভার্স পার্টটা ট্রু না, যে এফ জি যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে এফ এবং জি দুটো বোথ রিমেন ইন্টিগ্রেবল নাও হতে পারে, ঠিক আছে। তারপরে ধর এরকম একটা ফাংশন, ধর এফ আর জি, ধর এফটা রিমেন ইন্টিগ্রেবল,
এফটা রিমেন ইন্টিগ্রেবল অন এ বি সাচ দ্যাট, এখানে একটু এটা আরেকটু 2 লাইন বাড়বে, যেটা আরো কন্ডিশন আছে যে এফটা রিমেন ইন্টিগ্রেবল সাচ দ্যাট এফ এক্স গ্রেটার দেন কে, গ্রেটার দেন ইকুয়ালস টু কে, যেটা একটা পজিটিভ নাম্বারের থেকে বড়, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তাহলে এটা যদি হয় তাহলে বলছে দেন 1/f is also remain integrable, then 1/f is also remain integrable on ab। যে ধর fx হচ্ছে একটা f আমার একটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, ঠিক আছে, এটা a হবে, ঠিক আছে, এটা স্ল্যাশ দিয়ে a রাখছি, ঠিক আছে। তো এই থিওরেমসটার জন্য মানে এই প্রপার্টিটার জন্য a হবে, কারণ এখানে একটাই ফাংশন। তো এটা একটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন সাচ দ্যাট fx এর ভ্যালুটা কি না, fx এর ভ্যালুটা একটা পজিটিভ নাম্বারের সাথে সমান হবে, একটা পজিটিভ নাম্বার থেকে সমান হবে অথবা ইকুয়াল মানে বড় হতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু এটা নট গ্রেটার দেন, মানে এইটা যদি এখানে যদি কেটা যদি তুলে দিই, এখানে যদি জিরো করি তাহলে কিন্তু এটা পসিবল না, যেটা আমি এটা কনভার্সে বলছি বা এটা একটা নোটে বলা যায়, ঠিক আছে, যে এফ ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন সাচ দ্যাট এফএক্সটা একটা পজিটিভ নাম্বারের থেকে বড় অথবা সেই পজিটিভ নাম্বারের সমান হতে পারে সমস্ত এক্স এর জন্য হতে হবে কিন্তু ফর অল এক্স বিলংস টু, তবে আমরা 1/f যেটা পাবো 1/f যে ফাংশনটা পাবো, ঠিক আছে, সেই ফাংশনটা তাহলে রিমেন ইন্টিগ্রেবল হবে। এবার এইটারই একটা আমার এই থিওরেমসের একটা নোট হিসেবে বলা যায় যে যদি কেউ বলিস যে ফাংশনটা যদি আমার শুধু পজিটিভ নাম্বার যদি আমার এরকম হতো, সাপোজ ফাংশনটা তো যদি আমার এটা হতো, তাহলে কি আমার তাহলে যদি ফাংশনটা এটা হতো মানে যদি ফাংশনটা এরকম টাইপের রিমেন ইন্টিগ্রেবল ফাংশন হতো, তাহলে কি 1/f টা রিমেন ইন্টিগ্রেবল হবে না? 1/f ইজ রিমেন ইন্টিগ্রেবল, তাহলে এটা কি রিমেন ইন্টিগ্রেবল হবে সেটা আমার চেক করতে হবে যে এফটা যদি আমার এরকম হতো যে পজিটিভ নাম্বার না হয় জাস্ট গ্রেটার দেন জিরো, তাহলে কি 1/f টা রিমেন ইন্টিগ্রেবল হতে পারে? আমি বলছি না, হবে না, তার কাউন্টার এক্সাম্পল রয়েছে, তো সেই কাউন্টার এক্সাম্পলটাই আমরা আসছি, ঠিক আছে, কাউন্টার এক্সাম্পলে আসছি। তো দেখ আমরা যেটা যে এক্সাম্পলটার কথা বলছিলাম সেই এক্সাম্পলটা ধর আমি এক্সাম্পলটা যেটা নিচ্ছিলাম, ধর এফটা হচ্ছে লেট এফ এক্স ইকুয়াল, ধর এফটা এফ এর আগে ডিফাইনটা বলতে হবে কোথা থেকে কোথায় ডিফাইন করছি, যে এফটা হচ্ছে সাচ দ্যাট 0 1 থেকে 0 1 ইন্টারভ্যাল থেকে রিয়েল নাম্বার ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু, এফ এক্সটা কত না এক্স হবে যখন 0 লেস এক্স লেস ইকুয়ালস টু 1 এবং 1 হবে যখন এক্স এর ভ্যালুটা 0, ঠিক আছে। এফ এক্সটা হচ্ছে আমার কি না এফ এক্স এর ভ্যালুটা এক্স হবে যখন 0 থেকে বড় এবং মানে 0 ওপেন 1, ঠিক আছে, আর যখন 0 পয়েন্টে তখন হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দেখ তাহলে আমরা কি পাচ্ছি না এখানে দেখ হেয়ার এফ ইজ কন্টিনিউয়াস, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অন 0 1, f is continuous on 0 1 except the point, except the only one point 0 পয়েন্টটা বাদ দিয়ে দেখ শুধুমাত্র 0 পয়েন্টেই ডিসকন্টিনিউটি রয়েছে, কারণ 0 পয়েন্টে 1 ভ্যালু 0 থেকে যদি এবার মানে যদি এবার 0 রাইট হ্যান্ড সাইড থেকে যদি আসি তাহলে দেখ x এর ভ্যালুটা পাবো, ঠিক আছে, মানে যেই 0 রাইট হ্যান্ড সাইড থেকে আসলে তাহলে 0 তে কিন্তু পৌঁছাবে না, 0 তে রাইট সাইড থেকে আসলে 0 তে পৌঁছাবে না, তাহলে আমার একটা এখানে একটা ডিসকন্টিনিউটি ব্যাপার থাকছে, তাহলে 0 পয়েন্টটা একমাত্র ডিসকন্টিনিউয়াস। তাহলে এবার আমরা তাকে একটা থিওরেমস পড়েছি যে যদি আমার ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে মানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস যদি ডিসকন্টিনিউয়াস থাকে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ডিসকন্টিনিউয়াস থাকলে সেই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে। আর এখানে যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা বাউন্ডেড ফাংশন, ঠিক আছে, হেয়ার তো এখানে বল যে হেয়ার এফ ইজ বাউন্ডেড, যে এফটা হচ্ছে তাহলে বাউন্ডেড অন 0 1, এফটা হচ্ছে আমার বাউন্ডেড 0 1 এর মধ্যে এবং এফটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ডিসকন্টিনিউটি রয়েছে, তাই তো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস যদি ডিসকন্টিনিউটি থাকে তাহলে কি হবে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে and it has discontinuity a finite number of points, hence তাহলে সুতরাং কি বলা যাবে যে f is তাহলে fটা রিমেন ইন্টিগ্রেবল হবে, তাহলে fটা রিমেন ইন্টিগ্রেবল অন
ক্লোজড ইন্টারভ্যাল 0,1, ঠিক আছে, যে ক্লোজড ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হচ্ছে। ক্লোজ, এবার ধর তাহলে ফাংশনটা আমার রিমেন ইন্টিগ্রেবল হলো, ঠিক আছে। এবার দেখ আমার এখানে আরো একটা জিনিস, যে অলসো এখানে যে fx এর ভ্যালুগুলো, সেই fx এর ভ্যালুগুলো কি আমার জাস্ট গ্রেটার দেন 0, fx এর ভ্যালুগুলো জাস্ট গ্রেটার দেন 0, কারণ কি x এর যখন রাইট হ্যান্ড সাইড 0 যখন রাইট হ্যান্ড সাইড থেকে আসবে তখন 0.1 নিলে 0.1ই পাবো, তো জাস্ট গ্রেটার দেন 0, ঠিক আছে। এমন তো কোনো রিয়েল নাম্বার নেই যেটার থেকে ফাংশনের ভ্যালুগুলো সবসময় বড় হচ্ছে, এরকম কোনো রিয়েল নাম্বার পাবো না। তাহলে এখানে fx-টা হচ্ছে জাস্ট গ্রেটার দেন 0, তাই তো। তাহলে এবার 1/f-টা ডিফাইন যদি করি, এবার তাহলে আমরা 1/f-টা ডিফাইন করছি, তাহলে 1/f of x তাহলে কত, 1/fx, তাহলে সেটা হচ্ছে কত 1/fx-টাতে কি পাবো না 1/x হবে যখন x এর ভ্যালুটা 0 এর থেকে বড়, 1 এর থেকে ছোট বা 1 হবে, এবং 1 হবে যখন x এর ভ্যালুটা 0 হবে, 1 হবে যখন x এর ভ্যালুটা 0 হবে, ঠিক আছে। এবার দেখ এখানে এই ফাংশনটা 1/f যে ফাংশনটা হয়েছে, এই ফাংশনটা বাউন্ডেডই হবে না, এই ফাংশনটা বাউন্ডেডই হবে না, কারণ যখন আমি 0-র রাইট হ্যান্ড সাইড থেকে আসবো তখন দেখ ফাংশনটা ইনফিনিটির দিকে চলে যাওয়ার টেন্ডেন্সি আছে, মানে এটা ইনফাইনাইটে চলে যাবে, তাহলে ফাংশনটা তো বাউন্ডেশনই করতে পারছি না, ফাংশনটা বাউন্ডেডই হচ্ছে না। তাহলে বাউন্ডেড যদি ফাংশন হয় তাহলে সেটা রিমেন ইন্টিগ্রেবল হওয়ার দরকারই নেই, মানে চেক করার আর প্রয়োজনই মনে করবো না। যদি ফাংশনটা বাউন্ডেড না হয় তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবেই না, কারণ রিমেন ইন্টিগ্রেবল হতে গেলে আমি বলেছিলাম যে রিমেন ইন্টিগ্রেবলের দুটোই মানে কনস্ট্যান্ট বলতে পারি, যে দুটো মানে কনস্ট্যান্টস, যে দুটো বাধা রয়েছে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা হচ্ছে ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে এবং ইন্টারভেলটাকে ক্লোজড এবং বাউন্ডেড হতে হবে, ঠিক আছে। এই দুটো ছিল আমার কনস্ট্যান্ট হিসেবে রিমেন ইন্টিগ্রেশনে। তাহলে এখানে here 1/f is not bounded, তাহলে 1/f is not bounded in any neighborhood, in any NBD of, নেবারহুডটাকে NBD এ লিখলাম যে 0-র কোনো নেবারহুডেই, any neighborhood of 0, any neighborhood of 0, so 1/f is not remain integrable, তাহলে 1/f-টা রিমেন ইন্টিগ্রেবল হবে না, তাহলে 1/f-টা রিমেন ইন্টিগ্রেবল হচ্ছে না, রিমেন ইন্টিগ্রেবল অন 0, 1, যে তাহলে 1/f-টা তাহলে আমার রিমেন ইন্টিগ্রেবল হচ্ছে না, ঠিক আছে। প্রবলেমটা ক্লিয়ার হলো, যে এই এক্সাম্পলটা তাহলে আমরা ইউজ করতে পারি, যে তাহলে ফাংশনটাকে আমাদের একটা ফিক্সড পজিটিভ নাম্বার তার থেকে বড় হতে হবে, ঠিক আছে, যে তাহলে কনভার্স মানে শুধু যদি পজিটিভ হয়, শুধু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কিন্তু ফাংশনটা নাও রিমেন ইন্টিগ্রেবল হতে পারে, ঠিক আছে। তার এক্সাম্পল হিসেবে পেলাম। এবার ধর এটা যদি এরকম ভাবে বলতো যে 1/f-টা ধর রিমেন ইন্টিগ্রেবল, এবার ধর একটু ঘুরিয়ে বললো, এই এক্সাম্পলটাই চেয়েছে, হয়তো এই এক্সাম্পলটাই তোর কাছে চেয়েছে, বলছে যে 1/f যে ফাংশন, এটা একটা ফাংশন, 1/f-টা হচ্ছে রিমেন ইন্টিগ্রেবল, তাহলে এফটা কি রিমেন ইন্টিগ্রেবল হবে? 1/f-টা ধর আমি যে প্রপার্টি লিখলাম, সেই প্রপার্টিতে এফ এর জায়গায় ফার্স্টে 1/f লিখলো, দেন দিয়ে এফ লিখলো, ঠিক আছে। মানে প্রথমে যা ছিল ফার্স্ট লাইনে যেটা ছিল যে fx এর, ঠিক আছে, বুঝতে পারছিস না হয়তো, তো আমি ওটা লিখছি একটু দেখ, যে আমার প্রপার্টিটাতে কি ছিল যে fx-টা গ্রেটার দেন ইকুয়ালস টু কে, গ্রেটার দেন 0। ধর এবার এই সেম এক্সাম্পলটাই তোর কাউন্টার এক্সাম্পল হিসেবে চেয়েছে, শুধু তোকে ধর বললো 1/fx যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে গ্রেটার দেন 0, এই ফাংশনটা মানে এটা হচ্ছে তাহলে রিমেন ইন্টিগ্রেবল হবে, এই ফাংশনটা তাহলে রিমেন ইন্টিগ্রেবল, এই ফাংশনটা এরকম ভাবে একটা গ্রেটার দেন কে তার যেটা পজিটিভ নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে 1/f-টা রিমেন ইন্টিগ্রেবল। এবার বলছে যে তাহলে এটা যদি হয় তাহলে কি হবে, এই ফাংশনটা তাহলে আর ইন্টিগ্রেবল, এটা তাহলে আর ইন্টিগ্রেবল। এবার বলছে এটা যদি হয় 1/f-টা যদি রিমেন ইন্টিগ্রেবল হয়, তাহলে বলছে এখান থেকে বলছে তাহলে f-টা কি রিমেন ইন্টিগ্রেবল হবে। এবার জিজ্ঞেস করছে f-টা কি তাহলে রিমেন ইন্টিগ্রেবল হবে, আমি বলছি না, হবে না। এই সেম এক্সাম্পলটা চুজ করে নে, 1/fx-টা ওই fx-এরটাকে ধর, 1/fx-টাকেই ওই এক্সাম্পলটা ধর, 1/fx-টা যেমন x যখন 0 লেস x লেস ইকুয়ালস টু 1 হবে যখন x এর ভ্যালু 0, এই এক্সাম্পলটা 1/fx-টাকে চুজ করে নে। তাহলে এর অনন্য করলে তবে আমার fx হবে, 1/f এর অনন্য করলে তবে fx পাবো, fx-টা আমার এইটাই আসবে 1/x দিয়ে আসবে, তো সেটা 0 নেবারহুডে আনবাউন্ডেড, ঠিক আছে। বোঝাতে পারলাম ব্যাপারটা, যে তোকে একই এক্সাম্পল চেয়েছে কিন্তু কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এরকম ভাবে হয়েছে সিইউতে, এরকম ভাবে ঘুরিয়ে কোশ্চেন হতে পারে, সেজন্য এটা ঘোরানোটাও বলা থাকলো। তাহলে আমার এই প্রপার্টিটা গেল। এবার ধর তাহলে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম, যে কোনো একটা ফাংশন যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে তার ইনভার্সটা রিমেন ইন্টিগ্রেবল হওয়ার কন্ডিশনটা কোথায় বলতো, যে এফটা ধর রিমেন ইন্টিগ্রেবল, তাহলে এর 1/f-টা রিমেন ইন্টিগ্রেবল, তার কন্ডিশনটা হচ্ছে
এফ এক্স এর ভ্যালুগুলো একটা পজিটিভ নাম্বারের থেকে বড় হতে হবে। এফ এক্স এর ভ্যালুটা তাহলে একটা পজিটিভ নাম্বারের থেকে বড় হতে হবে। তো এই কন্ডিশনটাকে জাস্ট কাজে লাগিয়ে আমরা আরেকটা প্রপার্টি ডিডিউস করতে পারি। তো সেই প্রপার্টিটা কি বলা হচ্ছে না, প্রপার্টিটা বলছে যে লেট এফ জি ফ্রম এ বি টু আর, যে এফ এবং জি দুটো হচ্ছে এ বি টু আর, বি টু রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, বি টু রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, যে দুটো হচ্ছে রিমেন ইন্টিগ্রেবল ফাংশন such that gx এর ভ্যালুটা greater than equals to k greater than 0, যে gx এর ভ্যালুটা greater than equals to 0 greater than k for all x। এটাও আবার হতে হবে কিন্তু সমস্ত x এর জন্য হোল্ড করতে হবে, সমস্ত x এর জন্য কিন্তু হোল্ড করতে হবে। যে এই যে ফাংশনটা greater than 0 বলছি, তাহলে এইটার এই x এর ভ্যালুগুলো কোথায় গেল না, সমস্ত x এর ভ্যালুর জন্য হতে হবে, ab এর মধ্যে সমস্ত x এর জন্য হতে হবে। কোনো একটা x এর জন্য যদি একটা x যদি খুঁজে পাওয়া যায় যে x এর জন্য এই পজিটিভ নাম্বার থেকে বড় হচ্ছে না, তাহলে কিন্তু তখন আর রিমেন ইন্টিগ্রেবল হবে না, কোনো একটা পয়েন্টের জন্য যদি আটকে যায়। ঠিক আছে, তো এটা যদি আমার হয় তাহলে বলছে এই প্রপার্টিটা দেন তাহলে f বাই g ইজ রিমেন ইন্টিগ্রেবল, তাহলে f বাই g এটা রিমেন ইন্টিগ্রেবল হবে, ইজ রিমেন ইন্টিগ্রেবল অন ab। কারণ দেখ gx যে ফাংশনটা আমরা চুজ করেছি, gx ফাংশনটা এরকম হিসেবে গ্রেটার দেন কে গ্রেটার দেন 0, তাহলে কি হবে gx টা এরকম ভাবে থাকা মানে কি, তাহলে 1/g এক্সিস্ট করবে, 1/g রিমেন ইন্টিগ্রেবল হবে। এবার দেখ f টা রিমেন ইন্টিগ্রেবল, আর আমরা আগে একটা প্রপার্টি বললাম যে f এবং g দুটো রিমেন ইন্টিগ্রেবল ফাংশন যদি হয় তাহলে তাদের প্রোডাক্টটা রিমেন ইন্টিগ্রেবল হবে। তাহলে এখানে তো আমরা পেয়েছি g টা রিমেন ইন্টিগ্রেবল, যদি এরকম ভাবে স্যাটিসফাই করে, এই কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে 1/g এক্সিস্ট করে, তাহলে 1/g একটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন আর f একটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে দুটোর প্রোডাক্ট রিমেন ইন্টিগ্রেবল ফাংশন। ঠিক আছে, এই প্রপার্টিগুলো আপাতত হলো যে এই প্রপার্টিগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল প্রপার্টি। আচ্ছা, আরেকটা জায়গা ছোট্ট ব্যাপার, সেটা তোদেরকে বলা হয়নি, যেটা মানে ওই যখন বললাম যে f টা যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে মড f টা রিমেন ইন্টিগ্রেবল, যে আমার যে যদি f টা রিমেন ইন্টিগ্রেবল হয়, if f is remain integrable, if f is remain integrable on ab, then 1 by mod f, then mod f is also, তাহলে mod f টাও আমার কি হবে না, mod f টাও আমার রিমেন ইন্টিগ্রেবল হবে, রিমেন ইন্টিগ্রেবল অন ab, যে mod f টাও আমার রিমেন ইন্টিগ্রেবল হবে ab। এখানে আরেকটা বলে যে ফার্দার প্রুফ করো, যে ফার্দার দিয়ে বা হেন্স দিয়ে প্রুফ করতে বলে যে ইন্টিগ্রেশন a টু b fx dx, ইন্টিগ্রেশন a টু b fx dx এর মডিউলাস ভ্যালুটা, মানে ইন্টিগ্রেশন করার পরে যদি মডিউলাস ভ্যালুটা নিই, এই ভ্যালুটা ছোট হবে, সব সময় ছোট হবে বা ইকুয়াল হতে পারে কার সাথে না, ইন্টিগ্রেশন অফ a টু b mod of fx dx। মানে এটা কি বলছে যে ফাংশনটার মডিউলাস করলাম, ফাংশনটার আগে মডিউলাস করলাম তারপরে ইন্টিগ্রেশন করছি, তো সেই ভ্যালুটা বড় হবে, আগে ইন্টিগ্রেশন করলাম তারপরে আগে ইন্টিগ্রেশন করলাম তারপরে মড নিচ্ছি। এবার দেখ এই ইকুয়ালটা অকার করবে কখন, এই ইকুয়ালটা অকার করবে তখনই যদি ফাংশনটা পজিটিভ হয়, যদি ফাংশনটা পজিটিভ ভ্যালুর ফাংশন হয়, তার মানে কি fx এর ভ্যালুটা সমস্ত ab এর জন্য যদি পজিটিভ হয়। এখানে তাহলে লিখে রাখ যে দ্য ইকুয়ালিটি অকার্স, এই রেজাল্টটা আমার খুব দরকার পড়ে। ঠিক আছে, এই রেজাল্টটা ছোট্ট দু লাইনের জায়গায় এই রেজাল্টটা প্রুফটা বলে দিচ্ছি। তো দ্য ইকুয়ালিটি অকার্স ইফ fx greater than 0 for all x belongs to ab, মানে যদি ফাংশনটা আমার পজিটিভ ভ্যালুর ফাংশন হয়, যদি পজিটিভ ভ্যালুর ফাংশন হয় তাহলে পজিটিভ ভ্যালু যদি ফাংশন হয় তাহলে মড নেওয়া না নেওয়া একই ব্যাপার, তাহলে মড নেওয়া না নেওয়া একই ব্যাপার, তাহলে কি হবে ইন্টিগ্রেশন, মানে মড নেওয়ার পরে ইন্টিগ্রেশন করছি আর ইন্টিগ্রেশন করার পরে মড নিচ্ছি একই ব্যাপার, কারণ ফাংশনটা তো আমার পজিটিভ। ঠিক আছে, ফাংশনটা পজিটিভ। ঠিক আছে, এই জায়গাটা থাকলো। তো এইটার প্রুফটা কিভাবে হবে না, এই যে ছোট পার্টটা, এই হেন্স দিয়ে যে পার্টটা ফার্দার পার্টটা, এই ফার্দার পার্টটার প্রুফটা হচ্ছে দেখ ফাংশনটা আমার রিমেন ইন্টিগ্রেবল, তো f টা রিমেন ইন্টিগ্রেবল যদি হয় তাহলে mod f রিমেন ইন্টিগ্রেবল, তাহলে যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে আমি এগুলো মিস করে গেছি ছোট ছোট জায়গায়, যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে কি বাউন্ডেড হবে, যদি রিমেন ইন্টিগ্রেবল ফাংশন হয় তাহলে কি হবে, তাহলে বাউন্ডেড হবে ফাংশনটা। তাহলে এখানে বল যে সিন্স mod f ইজ, যে যেহেতু mod f, সিন্স mod f ইজ রিমেন ইন্টিগ্রেবল, যেহেতু mod f টা হচ্ছে আমার রিমেন ইন্টিগ্রেবল,
মড এফটা হচ্ছে আমার রিমেন ইন্টিগ্রেবল অন এ বি, তাহলে মড এফ ইজ অলসো, তাহলে মড এফটা আমার কি বাউন্ডেড হবে, তাহলে মড এফটা বাউন্ডেড হবে। তাহলে যদি বাউন্ডেড হয় তাহলে ধর যদি বাউন্ডেড হয় তাহলে তাহলে কি হচ্ছে মড অফ এফ এক্স, তাহলে লেস দেন ইকুয়ালস টু ধর ক্যাপিটাল এম, মানে এটা ধর আমি বললাম যে বাউন্ডেড মানে কি, কোন একটা ফাংশন যদি আমার বাউন্ডেড হয়, ধর এফটা বাউন্ডেড, তাহলে আমরা কি বলি যে মড অফ এফ এক্সটা তাহলে একটা পজিটিভ নাম্বার পাওয়া যাবে, তার থেকে ছোট হবে মড অফ এফ এক্স এর ভ্যালুটা, তাই তো আমরা তাহলে এটা বলতে পারবো। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যেখানে এমটা হচ্ছে তাহলে যেখানে এমটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তাই তো, যে তাহলে মড অফ এফ এক্স এর যদি মডুলাস নেওয়া যায় তাহলে সেটা একটা পজিটিভ নাম্বার থেকে ছোট হবে, এটা হচ্ছে বাউন্ডেশনের মিন। এবার দেখ যদি আমরা এটাকে ভাঙা যায়, এক মিনিট দাঁড়া, মা আসছে মনে, ঠিক আছে আমি কথা বলে আসছি। আচ্ছা চল ঠিক আছে, তাহলে আমার এটা থাকলো। আচ্ছা আচ্ছা এখানে এবার দেখ তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, যে আমরা দেখাতে চাইছি যে এফএক্স এর ইন্টিগ্রেশন করার মানে ইন্টিগ্রেশন করার পরে মড নিলাম সেই ভ্যালুটা, মানে আগে মড নিয়ে তারপর ইন্টিগ্রেশন তার থেকে ছোট হবে, তাই তো। আচ্ছা এবার দেখ আমরা একটা জায়গা জানি যে দেখ এটা আমাদের দরকার পড়বে না, আমার ফালতু লেখা হলো, যে আমরা দেখ এটা জানি যে mod of less a less than equals to mod of a for all a belongs to real number, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এই রিলেশনটা ট্রু হয়, যে কোনো রিয়েল নাম্বারের জন্য ওই রিয়েল নাম্বারটা তার মডিউলাসের মাইনাস এবং মডিউলাসের প্লাসের ভ্যালুর মধ্যে থাকে এবং সেটা ইকুয়াল হতে পারে। ইকুয়াল কখন হবে, যদি এটা নেগেটিভ নাম্বার হয়, যদি এটা নেগেটিভ নাম্বার হয় তখন এটা ইকুয়াল হোল্ড করতে পারে, ঠিক আছে। তখন যেদিকে ইকুয়াল হোল্ড করবে তখন এদিকে, যখন নেগেটিভ নাম্বার হবে তখন এদিকেরটা ইকুয়াল হোল্ড করবে কিন্তু এদিকেরটা হোল্ড করবে না, ঠিক আছে। আবার পজিটিভ নাম্বার যখন হবে তখন এদিকেরটা হোল্ড করবে এদিকেরটা হোল্ড করবে না, ঠিক আছে। তো এই দুটোর মাঝে থাকতে পারে, ঠিক আছে, এই দুটোর মাঝে থাকে প্রত্যেকটা রিয়েল নাম্বারসের জন্য, এটা আমার এই রিলেশনটা ট্রু হয়। এবার দেখ আমার ফাংশনটা কোথায়, ফাংশনটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন, ফাংশনটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে তাহলে দেয়ারফর, তাহলে মাইনাস অফ মড অফ এফ এক্স লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন ইকুয়াল টু মড অফ এফ এক্স ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, তাহলে প্রত্যেকটা এক্স এ বি তে থাকার জন্য মাইনাস অফ মড অফ এফ এক্স লেস দেন ইকুয়ালস টু এফ অফ এক্স লেস দেন ইকুয়ালস টু মড অফ এফ এক্স, এটা তাহলে আমরা বলতে পারি, ঠিক আছে। এবার দেখ এফটা রিমেন ইন্টিগ্রেবল যদি হয় তাহলে মড এফটা রিমেন ইন্টিগ্রেবল, এটা আমরা আগে মানে প্রপার্টিতে জানলাম যে এফটা যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে মড এফটা রিমেন ইন্টিগ্রেবল হবে। তাহলে যদি আমার এটা হয় তাহলে আমি বোথ সাইডে কি নিতে পারবো, তাহলে প্রত্যেকটা জায়গায় এ টু বি ইন্টিগ্রেশনটাকে যদি নিয়ে নেওয়া যায় তাহলে এখান থেকে এটা করতে পারি যে ইন্টিগ্রেশন এ টু বি মড অফ এফ এক্স dx less than equals to integration a to b f of x dx less than equals to integration a to b mod of fx dx, এটা তাহলে আমরা লিখতে পারি। দেখ এটা লিখলাম কেন, কারণ সবগুলোই আমার রিমেন ইন্টিগ্রেবল, এফটা রিমেন ইন্টিগ্রেবল তাহলে মড এফ রিমেন ইন্টিগ্রেবল হবে, তাহলে আমি এ টু বি ইন্টিগ্রেশন নিতে পারি, ঠিক আছে। তো এ টু বি যদি ইন্টিগ্রেশন নেওয়া যায়, এবার দেখ এটা বললাম এই ইন্টিগ্রেশনটা করার পরে কি হবে, এটা একটা রিয়েল নাম্বার পাবো, ইন্টিগ্রেশন করার পরে এটা একটা রিয়েল নাম্বার, ধর ক্যাপিটাল এম বললাম, সাপোজ আমি লিখছি না, সাপোজ ধর এটা ক্যাপিটাল এম পেলাম, এটা তাহলে ক্যাপিটাল এম, তাহলে এদিকের পার্টটা কত হবে মাইনাস অফ ক্যাপিটাল এম, তাহলে আমরা কি পাচ্ছি দেখ ইন্টিগ্রেশন করার পরে কি রিয়েল ভ্যালু পাবো, তাহলে আমি ধরে নিলাম এর আগে মাইনাস আছে, আমি ধরে নিলাম যে এই ইন্টিগ্রেশনটা করলে আমার ক্যাপিটাল এম হয়, তাহলে এইটা কি হবে, তাহলে এটা মাইনাস অফ এম। এবার দেখ কোনো একটা ধর এটা আমার আছে, ধর এফ এক্স এর ভ্যালুটা আমার এরকম টাইপের, এম এর থেকে ছোট মাইনাস এম এর থেকে বড়, তাহলে আমরা কি বলবো মড অফ এফ এক্স লেস দেন ইকুয়াল টু এম, এটা বলা যায় না, এটা বলা যায় তো, মাইনাস এম এর থেকে বড় প্লাস এম এর থেকে ছোট, তাহলে আমরা কি বলবো মড অফ এফ এক্স টা লেস দেন ইকুয়াল টু এম। তাহলে দেখ এখানে ঠিক একই জিনিস এখানে বলা আছে, এখানে দেখ সেম একই জিনিস আছে, মাইনাস অফ দিয়ে এইটা হচ্ছে
প্লাস এদিকে আছে, তাহলে এর মধ্যে যেতে তাহলে এখান থেকে বলা যাবে না যে মড অফ ইন্টিগ্রেশন a টু b fx dx লেস দেন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন করলাম আগে, তারপরে মডিউলাস নিচ্ছি ইনটু ডিএক্স লিখলাম। তাহলে এটাই তো আমার প্রুফ করার জায়গা ছিল, এটাই আমার প্রুফ করতে দরকার ছিল। তো এটা এই 3 লাইনের ব্যাপার। এটা বেসিক্যালি আমার এই মানে বাউন্ডেশনটা লাগবেই না, বাউন্ডেশনটা কাজেই লাগবে না, ওটা না বললেও হবে। তো শুধু আমাদের জানা দরকার ছিল এই রিলেশনটা, এই ইনইকুয়ালিটির এই রিলেশনটা জানা দরকার, যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমাদের এই রিলেশনটা ট্রু হয়, তাহলে fx এর জায়গায় জাস্ট fx কে বসা, এর জায়গায় fx বসালে দিয়ে ইন্টিগ্রেশন নিলি, দিয়ে এবার বোথ সাইডে এটা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে এই ছোট্ট পার্টটা কিন্তু অনেক সময় অনেক প্রুফের রিপ্রেজেন্টেশন অনেক অঙ্কের মাঝখানে জুড়ে দেয়, যে এইটা লাস্টে পার্ট করে, এটা 2 নম্বরে একটা অঙ্ক দিতে পারে। ঠিক আছে, তো এটা আমার ছোট জায়গা, তাই জন্য এটা বলে দিলাম। এরপর আমরা আরো কিছু প্রপার্টিতে আসছি আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা তো দেখ এবার আমরা ওই যে কনভার্স পার্টগুলো যে বলছিলাম, ওই কনভার্স পার্টগুলো তাহলে এক্সাম্পলগুলো দরকার ছিল, কনভার্স পার্টের এক্সাম্পলটা দরকার। তো কনভার্স পার্টের এক্সাম্পলটার জন্য এই এক্সাম্পলটা একটা এক্সাম্পলই যথেষ্ট। যে ধর এফটা হচ্ছে আমার 0 to 1 থেকে রিয়েল নাম্বারস ডিফাইন করছি কিভাবে না, ডিফাইন্ড বাই fx এর ভ্যালুটা হচ্ছে কত না, fx এর ভ্যালু হচ্ছে কত -1, যখন x গুলো কোথায় থাকছে না 0 1 ইন্টারসেকশন রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার, এবং 1 হচ্ছে যখন x টা হচ্ছে 0 ইন্টারভ্যাল মাইনাস রেশনাল নাম্বার। ঠিক আছে, তার মানে 0 1 ইন্টারভ্যালের মধ্যে যত রেশনাল নাম্বার আছে সেই সমস্ত পয়েন্টসগুলোতে x এর ভ্যালুটা -1, এবং যখন ইরেশনাল নাম্বার তখন হচ্ছে +1। ঠিক আছে, এই যে ফাংশনটা যদি হয়, এই ফাংশনটা যদি হয়, তাহলে এই ফাংশনটা দেন f ইজ নট রিমেন ইন্টিগ্রেবল, তাহলে f টা রিমেন ইন্টিগ্রেবল হবে না, তাহলে এই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে না। ঠিক আছে, এই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে না। তাহলে ঠিক একই রকম ভাবে ধর gx যে ফাংশনটা, ফাংশনটা আমি 0 1 থেকে রিয়েল নাম্বার যে চুজ করলাম, যে ডিফাইন করলাম কিভাবে না, gx টা যদি আমার এটা চুজ করি, যদি আমার ফার্স্ট এরটার জন্য বলি যে f প্লাস জি যেটা হবে, f প্লাস জি এর জন্য যদি বলা যায়, f প্লাস জি এর জন্য যদি বলি, তাহলে দেখ gx ফাংশনটা আমি যখন এটা নিলাম যে 1 নিলাম, x টা যখন 0 1 ইন্টারসেকশন রেশনাল নাম্বার এবং -1 যখন x টা 0 1 মাইনাস রেশনাল নাম্বার। ঠিক আছে, যদি আমার মানে যখন ইরেশনাল নাম্বার তখন বলছি -1, যখন রেশনাল নাম্বার তখন বলছি 1, এটা যদি এটা gx নিলাম আর fx টা আমার এটা নিলাম, তাহলেও দেখ দেন gx ইজ অলসো নট রিমেন ইন্টিগ্রেবল। ঠিক আছে, দেন gx বা g বল, দেন g ইজ নট রিমেন ইন্টিগ্রেবল, তাহলে g টাও কিন্তু সেক্ষেত্রে নট রিমেন ইন্টিগ্রেবল অন 0 1, তাহলে সেটাও 0 1 এর মধ্যে ইন্টিগ্রেবল হচ্ছে না। তাহলে দেখ এই দুটো ফাংশন যদি অ্যাড করা যায়, এই দুটো ফাংশনকে যদি আমরা অ্যাড করি, fx প্লাস gx যদি বার করি, তাহলে দেখ fx প্লাস gx করলে সেটা আসবে সমস্ত x এর জন্য 0 হয়ে যাবে। তাহলে দেখ এটা যদি আমার করি, তাহলে f প্লাস g কি হচ্ছে, তাহলে এদিকে আমি আস্তে করে ছোট করে জায়গাটা লিখছি, যে এবার আমরা কি করছি যে তাহলে f প্লাস g প্লাস x যদি আমরা করি, তাহলে কি পাবো না, এটা আমার দেবে সমস্ত x এর জন্য 0, সমস্ত x এর জন্য 0। fx প্লাস gx যদি করি, তাহলে সমস্ত x এর জন্য 0 মানে কি, তাহলে সমস্ত x এর জন্য 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে এই f প্লাস g, তার f প্লাস g ফাংশনটা কি কনস্ট্যান্ট ফাংশন। আর আমি আগেই বলেছি একটা ছোট জায়গা, যে যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, তাহলে সেটা রিমেন ইন্টিগ্রেবল হবে, তাহলে এটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে রিমেন ইন্টিগ্রেবল হয়ে যাচ্ছে। কিন্তু দেখ এই দুটো f এবং g দুটোর কোনোটাই রিমেন ইন্টিগ্রেবল ফাংশন ছিল না। ঠিক আছে, এবার ধর যদি আমি f এবং mod f যদি বলি, এটাই f যদি বলি, তাহলে mod f দেখ এইটার যখন আমি মডুলাস নেব তখন কি হবে, অলওয়েজ 1 দেবে, -1 এর মডুলাস 1, 1 এর মডুলাস 1, তাহলে কি হবে 1 পাচ্ছি, তাহলে কনস্ট্যান্ট, সেটাও রিমেন ইন্টিগ্রেবল। এবার ধর যদি এটা যদি প্রোডাক্ট করি, যখন প্রোডাক্টেরটাই যাব, যখন fg যখন প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যখন যাচ্ছি তখন আমি জাস্ট এখানে একটু চেঞ্জ করছি, প্রোডাক্টে যখন যাব তখন এটাকে প্লাস করলাম, এটাকে মাইনাস করলাম। প্রোডাক্টে যখন যাব, যখন প্রোডাক্টের এক্সাম্পলটাতে যাব, তখন আমার fx টাকে যদি আমি রেশনাল নাম্বার পয়েন্টে -1 নিই, তাহলে gx টাও সেম নেব, fx টা মানে fx টা যা নেব gx টাও সেম নেব। ঠিক আছে,
তাহলে দুটোকে প্রোডাক্ট করে দেন, সমস্ত এক্স এর জন্য 1 দেবে, সমস্ত এক্স এর জন্য 1 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্ট ফাংশন 1 মানে সমস্ত এক্স এর জন্য 1, তাহলে সে কনস্ট্যান্ট, তাহলে সেটা রিমেন ইন্টিগ্রেবল হচ্ছে। এবার ধর আমি তো 1/f বলে দিলাম একটা কেস, ঠিক আছে। আবার ধর ওই f/g এর ক্ষেত্রে, f/g এর ক্ষেত্রে কিন্তু ওই gx-টাকে আগে দেখতে হবে gx-টা ওইরকম টাইপের ফাংশন নয় কি না। gx-টা f/g এর জন্য, f/g যে প্রপার্টিটা বললাম ওই প্রপার্টিটার জন্য gx যে ফাংশনটা, সেই ফাংশনটাকে তো আমি দেখে দিতে হবে gx ফাংশনটা গ্রেটার দেন ইকুয়াল টু একটা পজিটিভ নাম্বার, গ্রেটার দেন ইকুয়াল টু একটা পজিটিভ নাম্বার। তো ওই কেসটাকে দেখে নিতে হবে gx-টা সত্যি একটা পজিটিভ নাম্বার থেকে বড় হচ্ছে তো, তাহলে আমরা f/g চেক করব, ঠিক আছে। তো ওইটার কোনো কাউন্টার এক্সাম্পল হিসেবে হয় না। তো বেসিক্যালি যেগুলো হয় f+g, fg, f হলে মড f হবে কিনা বা f স্কোয়ার হবে কিনা। যদি আমি f স্কোয়ারও করি, f এর যদি স্কোয়ার করি তাহলে সেটা কি হবে, তাহলে সেটাও দেখ 1 হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাহলে কনস্ট্যান্ট, তাহলে সেটাও রিমেইনিং ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। এই ছোট ছোট এক্সাম্পলগুলো দরকার ছিল। এবার আমাদের যেটা আরো কিছু প্রপার্টি পাবো, সেই প্রপার্টিগুলো এবার আমরা আস্তে আস্তে করে আসছি। তো দেখ এবার আমরা একটা মজাদার প্রপার্টিতে আসছি। তো প্রপার্টিটা কি বলছে না, যে ধর যে লেট f ফ্রম ক্লোজড ইন্টারভ্যাল a b টু রিয়েল নাম্বারস b a রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, b a রিমেন ইন্টিগ্রেবল, b a রিমেন ইন্টিগ্রেবল ফাংশন অন a b, ঠিক আছে। যে a b এর মধ্যে f টা হচ্ছে একটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, f টা হচ্ছে আমার রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, লেট c belongs to close interval ab, c হচ্ছে ab এর ক্লোজ ইন্টারভ্যাল ab এর মধ্যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে। তাহলে then f is also remain integrable, তাহলে f is also remain integrable on ac and cb। ফার্দার আমরা এটাও বলছি যে a to b integration fx dx equals to integration a to c fx dx plus c to b fx dx। আমরা অলরেডি কিন্তু দেখ এই রেজাল্টটা কিন্তু আমরা প্রচুর ইউজ করে চলে এসেছি, কোথায় বলতো, এইচএসে যখন একদম লাস্ট চ্যাপ্টার ডেফিনেট ইন্টিগ্রাল ছিল, তো ফাইনাইট ইন্টিগ্রাল, তো সেখানে আমরা ডেফিনেট ইন্টিগ্রাল ছিল, সেখানে কিন্তু আমরা এই রেজাল্টটা অনেক ইউজ করেছি, ঠিক আছে। যে কোনো একটা পয়েন্ট যদি ভেতরের পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টটা থেকে ইন্টারভ্যাল যদি ভাঙা যায়, এখানে তাহলে আমরা বলতে পারি ধর দুটো পয়েন্ট আছে সিডি, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টই ভেতরের পয়েন্ট, তাহলে এ থেকে সি নিলাম, সি থেকে ডি নিলাম, ডি থেকে বি নিলাম, ঠিক আছে। তো ওরকম টাইপের কিছু প্রবলেম, ওরকম টাইপের কিছু। আবার কি বলতো, এই থিওরেমসটার কনভার্স পার্টটাও ট্রু, এই থিওরেমসের কনভার্স পার্টটাও ট্রু। মানে কনভার্সটা কি বলছে, যে এফটা ধর একটা বাউন্ডেড ফাংশন, এফ একটা বাউন্ডেড ফাংশন, এফটা একটা বাউন্ডেড ফাংশন এ বির মধ্যে। এবার এফটা যদি আমার এসির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হয়, সিবির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হয়, তাহলে সেটা এ বির মধ্যেও রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। তো আমরা ওই থিওরেমসটাতে আসছি এবার। যে ধর লেট f from close interval ab to real numbers be a bounded function, যে ধর এটা হচ্ছে তাহলে আমার একটা বাউন্ডেড ফাংশন এবং c হচ্ছে একটা ক্লোজ ইন্টারভ্যাল ab এর মধ্যে একটা নাম্বার, if f is remain integrable, যদি f টা আমার remain integrable হয়, if f is remain integrable on ac and cb, then f is remain integrable, তাহলে f টা remain integrable হবে, remain integrable on ab। এইটার আবার উল্টো পার্টটাকে, লাস্টের উল্টো পার্টটা মানে উল্টো দিক থেকেও বলেছে যে a to c fx dx plus c to b fx dx, a to b integration fx dx। এই যে লাস্টের যে দুটো পার্ট, লাস্টের যে পার্টটা না, আগের প্রপার্টিটা এবং এই প্রপার্টি, লাস্টের পার্টটার প্রুফটা দুটোতেই একই, কিন্তু ফার্স্ট পার্টটার প্রুফটা দুটোতেই আলাদা, ঠিক আছে।
তো এই জায়গাটাও আমাদেরকে মনে রাখতে হবে। এবার ধর এফটা একটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, এফটা একটা ওই থিওরেমসগুলো লিখতে হবে আবার, ঠিক আছে? তো মুছতে হবে পুরোটা। আমি একটু আসছি, একটু হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ পড়াচ্ছি তো দমটা বন্ধ হয়ে আসছে, একটু হাঁপিয়ে গেছি, ঠিক আছে? একটু মাঝখানে একটু ব্রেক থাকুক, তোরাও মাঝে মধ্যে ব্রেক নে, কারণ আমার ফোনটা মাঝে ডিস্টার্ব করছে, তোরা একটুখানি ব্রেক পেয়ে যাবি 10 সেকেন্ড 20 সেকেন্ড করে করে, আমাকে তো ব্রেক দিতে হবে। তো মানুষ মানুষ নয় যদিও, মানুষের মতনই খাটি, পড়াশুনো করি, সবাই খিস্তি, সবাই কথা বলে এই এখনো পড়ছিস, ঠিক আছে? যে খুব বলে, কিন্তু কালকে একটা দিদি ফোন করেছে, আমার কলকাতায় একটা দিদি আছে, তো দিদি ফোন করে বলছে যে একটা কাজ কর না, ওই ভাগনা আছে আমার, তো ভাগনাকে বলছে ভাগনার ক্লাস 9-এর আইসিএসসি বোর্ডের কিছু প্রবলেমস আছে, ও বলছে তুই ওইগুলোর ভিডিও করে আমাকে পাঠা না, বা এফবিতে দে, বা ইউটিউব চ্যানেলে দে, আমি দেখবো ওগুলো, মানে তাহলে আমাদের সুবিধা হবে। আমি বলছি বই তো আমার কাছে নেই। এবার আমি কালকে রাতে দেখলাম অনেক পিডিএফটা সেভাবে পাচ্ছি না কোথাও, ঠিক আছে? তো আমি আমার এফবিতে স্ট্যাটাস দেওয়া রয়েছে বা হোয়াটসঅ্যাপেও স্ট্যাটাস দেওয়া হয়েছে, তো যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানিস, তারা যদি দেখে থাকিস, সিন করে থাকিস, তাহলে আমাকে টেক্সট করে বলতে পারিস যদি কারো কাছে থাকে বই, যদি কারো কাছে বইটা থাকে, অ্যাটলিস্ট এমএল আগারওয়ালে যদি ক্লাস 9-এ যদি বই থাকে, যদি পারিস, কারো সম্ভব হয়, ঠিক আছে, আমাকে অ্যাটলিস্ট অ্যালজেব্রা চ্যাপ্টার যেগুলো রয়েছে, অ্যালজেব্রিক যে চ্যাপ্টারগুলো রয়েছে, কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে, সাইমালটেনিয়াস লিনিয়ার সলিউশন রয়েছে, ঠিক আছে? তো এই অ্যাটলিস্ট দুটো তিনটে চ্যাপ্টার আমাকে পিডিএফ যদি পারিস, পিডিএফ করে পাঠাস। আর আরেকটা জায়গা যেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিটা, তো ট্রিগোনোমেট্রিও যদি পারিস কেউ পাঠাস, ঠিক আছে? এটা তোদের কাছে একটা রিকোয়েস্ট রইল। এই ভিডিওটা দেখতে দেখতে যারা যদি দেখিস, অনেকে দেখতে দেখতে মাঝখানেই বললাম, ঠিক আছে, দেখার মাঝখানেই বলছি, যদি কারো থাকে তো আমাকে খুব তাড়াতাড়ি পাঠা, আমি তাহলে ভিডিওগুলো করতে পারবো, ঠিক আছে? আর এমনি আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য যদি চাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমার মানে বলতে পারি, কিন্তু মানে আইসিএসসি বোর্ড বা আইএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের জন্য বলতে গেলে আমাকে তো প্রবলেমটা আমাকে ইংলিশে জানতে হবে, তো ইংলিশে, ঠিক আছে? তো ইংলিশটা আমার দরকার আছে। আর ওখানে কীরকমভাবে প্রত্যেকটা বই অনুযায়ী আলাদা আলাদা, ওয়েস্ট বেঙ্গলের বই সরকার দেয়, ঠিক আছে, কিন্তু ওগুলো তো সরকার দেয় না, ওগুলো বই কিনতে হয়, ঠিক আছে? তো ওই বইগুলো আমার কাছে নেই, আর আমি তো অত প্রিপারেশান নিইনি যে ওইগুলো পড়াবো। আমি তো প্রিপারেশান নিয়েছিলাম জাস্ট থার্ড ইয়ারে দু একটা প্রিপারেশান, বলতে কি থার্ড ইয়ার পড়ছি, থার্ড ইয়ারে দু একটা ভিডিও করে দেখি, অনেকে বলছিল যে ওরা বুঝতে পারেনি, টিউশনে অনেকে বলছিল যে এটা বুঝতে পারিনি, তুই একটা কাজ কর না, লকডাউনে তো বসে আছিস, এগুলো কর না, ভিডিও কর না, তাহলে আমরাও দেখতে পাবো, ইউটিউবার চ্যানেল কর, অনেকে দেখবে, তাহলে আমরা শেয়ার করবো, ঠিক আছে? আরেকজন, তো তখন কম্প্যাক্ট সেটটা শুরু করলাম, তারপরে একজন বন্ধু বলছে স্ট্যাটিস্টিক্সটা কর, স্ট্যাটিস্টিক্সটা বুঝতে পারিনি প্রথম থেকে, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স করলাম, স্ট্যাটিস্টিক্সে কিছুটা যাওয়ার পরে একজন ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছে তুই একটা কাজ কর, তুই বাইভ্যারিয়েট স্যাম্পল আর হাইপোথিসিসটা পড়া স্ট্যাটিস্টিক্সে, ওটা আমাদের স্যার পড়ায়নি, ঠিক আছে? আমি নাম উল্লেখ করবো না কোন বন্ধু বলেছে কোন স্যার পড়ায়নি, ঠিক আছে? আমি ওই বিষয়ে যাচ্ছিও না, ঠিক আছে? এবার আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করব, আমি আমার মতন করে যতটা পেরেছি দিয়েছি। এবার রিমেন ইন্টিগ্রেশনে দুটো ভিডিও হয়েছে, আজকে মোটামুটি আরও দুটো ভিডিও পেয়ে যাবি কালকের মধ্যে, কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। আর এরপরে আমি ভাবছি, আজকে মোটামুটি তোর ধর ফান্ডামেন্টাল থিওরিম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস পর্যন্ত হয়ে যাবে, ঠিক আছে? এবার তারপরে আরও দুটো ভিডিও লাগবে রিমেন ইন্টিগ্রেশন অঙ্ক করার জন্য, অঙ্ক মিনিমাম 2 থেকে 3টে ভিডিও হবে। তারপর আমরা আস্তে আস্তে বিভিতে যাব, ঠিক আছে? বিভি বলতে বিভি ফাংশন বাউন্ডেড ভ্যারিয়েশন ফাংশনে যাব, ঠিক আছে? তো ওটাতে আস্তে আস্তে যাবো। তারপরে পরিকল্পনার কিছু করিনি, মোটামুটি জুলাই মাস পর্যন্ত আশা করছি এগুলো চলবে, এরকম ভিডিও কিছু করব, তারপরে হয়তো আর হবে না, ঠিক আছে? কারণ আমার এমএসসির এন্ট্রান্স রয়েছে, তো তার জন্য একটু পড়াশোনা করতে হচ্ছে, মোটামুটি হালকাভাবে, পড়তে ইচ্ছে করছে না, তবুও পড়তে তো হবে, নাহলে কি আর করবো, কারণ এটা ছাড়া আর আমার কাছে আর কোনো রাস্তা নেই, এটাই আমি একমাত্র পারি, আর কিছুই পারি না, বাড়িতে আর কিছুই পারি না, বাড়িতে সেজন্য সবাই বকাঝকা করে অন্য কিছু কাজ ফাজ কর, অন্য কিছু ভিডিও কর, আমি বলছি আমার দ্বারা অন্য কিছু হয় না, পড়াশুনো ছাড়া আর কিছু পারি না, নিজেরও খারাপ লাগে। অন্য কিছু একটা আমার যেমন আমার ফ্রেন্ড একজন করছে তোর ফিজিক্সের বিভিন্ন ম্যাটেরিয়ালস বানাচ্ছে, বাড়িতে বিভিন্ন যন্ত্রপাতি বানাচ্ছে, তো সেগুলো দিয়ে ভিডিও করছে,
ঠিক আছে, আমি মাঝে মধ্যে দেখি, উপভোগ করি। তোরাও ভিডিওগুলো যারা একটু পড়াশোনার দিকে যারা একটু ইন্টারেস্টেড তারা এই ভিডিওগুলো দেখিস, ইন্টারেস্ট পাবি। এই চ্যাপ্টারগুলো খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমি জাস্ট থিওরিমগুলো বলে যাচ্ছি। এবার দেখ, যদি সম্ভব হয় তাহলে আমি এই থিওরিমসের প্রুফগুলো আস্তে আস্তে একটু রাফ ডেসক্রিপশন হলেও, রাফভাবে হলেও আমি থিওরির ডেসক্রিপশানগুলো, থিওরির প্রুফগুলো কীভাবে হবে অ্যাটলিস্ট সেগুলোও বলে দেবো, ঠিক আছে, যদি সম্ভব হয়। আশা করি তোদের কোনো প্রবলেম হবে না যদি তোরা বই থেকে পড়ে নিস, ঠিক আছে। যদি কোথাও না বুঝতে পারিস, না বোঝার কিছুই থাকবে না, ঠিক আছে। যদি কোথাও কেউ না বুঝতে পারিস তাহলে তো কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর প্লিজ তোরা একটু ভিডিওগুলো দেখ, যে খুব ভালো লাগবে, আশা করছি ভিডিওগুলো দেখলে তোদের ভালো লাগবে এবং পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্টও যাবে। অনেক সময় বই পড়তে ভালো লাগে না, কিন্তু ফোন ঘাঁটছিস সারাদিন, ফোন ঘাঁটছি, পাবজি খেলছি, তো পাবজি না খেলে ভাই একটু ইউটিউবটা দেখ না, ইউটিউবে ভিডিওগুলো দেখ না। ইউটিউবে আমি ধর 1 ঘন্টা পড়ালাম, আমি 1 ঘন্টা পড়াচ্ছি, আমার পড়ার মধ্যে হাসি নেই, তো তুই ইউটিউবে কমেডি ভিডিও দেখে নে, কিছু একটা আধ ঘন্টা 10 মিনিট কমেডি ভিডিও দেখি, তারপরে আমার ভিডিওটা দেখ, দেখবি একটা পড়াশোনার প্রতি ইন্টারেস্ট জাগে, ঠিক আছে। তো ইন্টারেস্টটা আস্তে আস্তে জাগাতে হবে। যেমন আমাকে একজন তোর টিউশনে একজন বলছে যে এত পড়াশোনা করিস কীভাবে। আমি বলছি দেখ, পড়াশোনা এখন করবো কীভাবে বলতো, যে আগে নিজেকে বাড়িতে বন্দি কর, কারণ এখন বাড়িতে সবাই বাড়িতে। এবার যে যে সমস্ত জায়গায় ধর সবাই সেফটির জন্য মোটামুটি বাড়ি থেকে বেরোয় না, ঠিক আছে। আর অনেকে ধর বাড়ি থেকে বেরোয় যায়, আমি বেরোই বাড়িতে, কিন্তু আজকে বাড়ি থেকে বেরোচ্ছি না, ঠিক আছে, আজকে সারাদিন বাড়িতেই আছি। তো বাড়ি থেকে যারা বাইরে বেরোয় তাহলে দেখ, বাড়িতে একটা সবাই মিলে আছে, কোথাও না কোথাও গল্প করতে চলে যায়, 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায় গল্প করতে করতে। অনেক দিনের পুরনো ফ্রেন্ডরা কখন না বাড়িতে থাকি, পাওয়া যায় না কারো ঠিক ঠিকানা। তো তুই আগে বাড়িতে নিজেকে কনসেন্ট্রেট কর, তারপরে দেখবি আস্তে আস্তে বইগুলো নিয়ে বসে থাকবি, পড়তে হবে না, বইগুলো নিয়ে বসে থাক, বসে থাকতে থাকতে দেখবি আস্তে আস্তে একটা কনসেন্ট্রেশন জাগবে। বসে থাকতে থাকতে মনে হবে যে না, এই পাতাটা পড়ে দেখি, উল্টে পাল্টে দেখবি, যে পাতাগুলো উল্টে দেখবি কখনো কখনো ইচ্ছে হবে যে একটা পাতা পড়ে দেখি। এবার একটা পাতা পড়ে তুই যদি ইন্টারেস্ট পেয়ে যাস, তাহলে তোর পরের পাতাটা পড়তে আরও ইন্টারেস্ট যাবে, পরের পাতা পড়ে ইন্টারেস্ট পা, তাহলে দেখবি আস্তে আস্তে করে পুরো বইটাই পড়া হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো আমার ধারণা, বা আমি এরকমই করি, ঠিক আছে। যখন পড়তে ভালো লাগে না তখন আমি বইয়ের কাছে জাস্ট বসেই থাকি, দিয়ে বইয়ের পাতাগুলো উল্টাতে থাকি, ঠিক আছে। আর আমার মানে কলকাতায় যখন ছিলাম তখন আমার কাছে অনেক বই ছিল এক্সট্রা, তো আমি রবীন্দ্রনাথের বই পড়তাম, ঠিক আছে। বা এখন বাড়িতে থাকি, বাড়িতে শরৎচন্দ্র পড়ি মাঝে মধ্যে, খুব ভালো লাগে, মানে ইন্টারেস্ট জাগে, পড়ার প্রতি একটা ইন্টারেস্ট চলে যায় যখন, তখন আমাকে ওইগুলোই পড়তে হয়। ভালো লাগে না ম্যাথস পড়তে সবসময়, তো ওইগুলো মাঝে মধ্যে পড়তে হয়, ঠিক আছে। ওইগুলো যখন পড়ি তখনও যদি কেউ ফোন করে তখনও বলে, আরে তুই এখনও পড়াশোনা করছিস, বলছে কি বলবো, আর তখন কিছু বলার থাকে না, ঠিক আছে। তো অনেক কিছু বলে দিলাম। এরপর আমরা আস্তে আস্তে ওই আরও কিছু ডেসক্রিপশন যে থিওরিমস রয়েছে সেই ডেসক্রিপটিভ কিছু থিওরিমসে আসছি, ঠিক আছে। আর ওই ক্লাস 9-এর বইটা যদি কেউ পারিস, ঠিক আছে, আমাকে একটু একটু প্লিজ সাহায্য কর, খুবই তাহলে ভালো হয়, ঠিক আছে। চল, টাটা। তো দেখ, এবার আমরা যে বললাম যে ডেসক্রিপটিভ যে থিওরেমসগুলো আসছি, সেই থিওরেমসগুলো কি বলছে দেখ। থিওরেমসগুলো ফার্স্টে বলছে যে ধর, লেট এফ ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু রিয়েল নাম্বারস বি এ বাউন্ডেড ফাংশন, ঠিক আছে। এফ ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে একটা এফটা হচ্ছে তাহলে একটা বাউন্ডেড ফাংশন, ঠিক আছে। যে এফ হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন এ বির মধ্যে। if for every c belongs to open interval ab f is remain integrable on ac। এক মিনিট, একটু পেনটাতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো দেখ, এফটা যদি তাহলে প্রত্যেকটা ফর এভরি সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবির জন্য এফটা যদি আমার এসির মধ্যে ইন্টিগ্রেবল হয়, তাহলে বলছে যে দেন এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এবি। যে তাহলে এফটা হচ্ছে তাহলে আমার এবির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হবে।
রেজাল্টটা তাহলে কি বলছে যে এফটা ধর একটা বাউন্ডেড ফাংশন, এফ একটা বাউন্ডেড ফাংশন এবং প্রত্যেকটা সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবির জন্য, সিটা কি ওপেন ইন্টারভ্যাল এবির জন্য, এফটা হচ্ছে ইন্টিগ্রেবল অন এসি, তাহলে বলা হচ্ছে দেন এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এবি। ঠিক একই রকম থিওরেমস একটা রয়েছে যেটা বলছে যে এফটা যদি আমার ধর সিবির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হয়, এফটা যদি আমার ইফ ফর এভরি সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবি, এফটা বাউন্ডেড ফাংশন, ঠিক আছে, আগের থিওরেমসটা হয়ে গেল, এটা সেকেন্ড থিওরেমস। এফটা হচ্ছে প্রত্যেকটা সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এর জন্য এফটা সিবির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল, এফটা যদি সিবির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে এফটা এবির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হবে, তাহলে এফটা এবির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হবে। এবার ধর আরো ধর এরকম আছে যে সিডি দুটো পয়েন্টের জন্য এবির জন্য যেখানে হয় আর এ লেস সি লেস ডি লেস বি, ঠিক আছে, এ লেস সি লেস ডি লেস বি, যদি আমার দুটো নাম্বার সিডি তার সে দুটো পয়েন্ট এ বি আছে, এফটা আমার কি এফটা রিমেন ইন্টিগ্রেবল হবে, এফটা যদি আমার তখন সিডির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হয়, এফটা যদি আমার তখন সিডির মধ্যে যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে এফটা এবির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। তাহলে আমরা টোটাল এখানে তিনটে থিওরেমস জানলাম যে যখন আমার একটা সি পয়েন্ট এবির মধ্যে আছে তার জন্য সেখানে প্রত্যেকটা সি এর জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এভরি সি এর জন্য, প্রত্যেকটা সি এর জন্য কিন্তু এই রিলেশন হোল্ড হচ্ছে, বা প্রত্যেকটা সিডির জন্য এই রিলেশনটা হোল্ড হচ্ছে, ঠিক আছে। এইগুলো তিনটে থিওরেমস গেল। এবার আরো তিনটে থিওরেমস আছে, সেই তিনটে এর পরের বাকি তিনটে থিওরেমস সেটাতে আসছি।